দৌলত খান স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজানের নেতৃত্বে মোটরসাইকেল সরাও এবং আওয়ামী দোসরদের বোমা হামলা অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ। ভোলা থেকে রিয়াজুস সালেকের বাদশাহের পাঠানো তথ্য ভিডিও চিত্র দেখুন বিস্তারিত। দৌলত খানে আওয়ামী দোসরদের বোমা হামলা অগ্নিসংযোগ এর প্রতিবাদে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেওয়া রাজপথের অগ্রনায়ক ১৭ বছরের স্বৈরাচার কর্তৃক নির্যাতিত কারাবরণকারী নেতা দৌলত খান যুবদলের ফিরোজ কিবরিয়া রিপন ও রাজপথের লড়াকু সৈনিক আওয়ামী ডেভিলের আতঙ্ক দৌলত খান স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজানের নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। মোটরসাইকেল শোভাযাত্রাটি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঘুঙ্গারহাট হয়ে বাংলাবাজার, চালতাতলি, মিয়ারহাট হয়ে আওয়ামী লীগের গুন্ডাদের বোমা ফাটানোর স্থলে এসে বিক্ষোভ করেন। এ সময় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান বলেন, গোপন তৎপরতায় অভ্যস্ত একটি গুপ্ত সংগঠন স্বৈরাচারের দোসরা পরিকল্পিতভাবে মোভ সৃষ্টির অপচেষ্টায় দৌলত খানের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির ঘটনার জন্য মিয়ারহাটে সূর্যহাসি ক্লিনিকের সামনে বোমা ফাটিয়ে পালিয়ে যায়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। এই আওয়ামী লীগ ডেভিলগুলি ধরাছোঁয়ার বাইরে থেকে ত্বরান্বিত গতিতে চেয়ারে বসে আছে, অথচ ওদের অত্যাচারের আঘাতে গত ১৭ বছরে আমাদের শরীরে কত নির্যাতনের দাগ, কত ক্ষত সৃষ্টি হয়েছে তা প্রকাশ করে শেষ করা যাবে না। ডেভিলগুলোকে রুখে দেওয়ার জন্য দ্রুত আইনের শাসনের প্রয়োজন, তা না হলে দৌলত খানে শান্ত পরিবেশকে এই ডেভিলরা অশান্ত করতে পারে। এ সময় উপস্থিত ছিলেন পৌর যুবদলের নেতা ফিরোজ কিবরিয়া রিপন সহ অন্যান্য নেতৃবৃন্দ। দুষ্কৃতিকারীরা বিদ্যারহাট বাজারে ককটেল বিস্ফোরণ করে টায়ার পুড়ে আবার অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য পায়তারা করতেছে। আমরা আমাদের নেতার নির্দেশে এখনো চুপচাপ শান্তি শৃঙ্খলা বজায় রাখতেছি। ১৭ বছরের নির্যাতনের কথা আমরা বলি নাই, মামলা হামলার কথা আমরা বলি নাই। আমার নেতা আলহাজ হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে মোবাইল চুরি, মাছ চুরি, মুরকা চুরি, আজ চুরি, ভ্যানিটি ব্যাগ চুরি দিছে, মামলা দিছেন, আমরা এখনো বলি নাই। কিন্তু আমরা আপনাদের আওয়ামী লীগ অফিসটা এখন পর্যন্ত ছুঁয়ে দেখি নাই। আমাদেরকে মাঠে নামতে বাধ্য করবেন না, পরিণতি ভয়াবহ হবে। আপনারা আবারও আগুন সন্ত্রাসের রাজনীতি শুরু করেছেন, জ্বালাও পোড়াও রাজনীতি শুরু করেছেন। আপনারা নিজেরা জ্বালাও পোড়াও করবেন আর বিএনপির কর্মীদের নামে মামলা দিবেন, সেই চিন্তা ভুলে যান। আপনাদের আপায় চলে গেছে, আর ফিরে আসবে না। নেতার নির্দেশ শান্তি শৃঙ্খলা বজায় রেখে নেতার উন্নয়নের কর্মকাণ্ড প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। নেতার শুভেচ্ছা জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো প্রোগ্রাম এখানে শেষ করলাম। জীবন ভাইয়ের পক্ষ থেকে হামিদ ভাইয়ের শুভেচ্ছা, মিজান ভাইয়ের পক্ষ থেকে হামিদ ভাইয়ের শুভেচ্ছা।